নমস্কার, আমি দেবায়ন বোস। প্রথমেই থ্যাংক ইউ জানাই। আমি আগে যে ভিডিওটা করেছিলাম ভোট চুরির উপরে, তো সেই ভিডিওটাতে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভিউজ এবং ওয়াচ আওয়ার আমি পেয়েছি। তো দেখুন, সত্যি বলতে আমার কাছে ভিউজ ওয়াচ আওয়ারটা এই মুহূর্তে অতটা বেশি ম্যাটার করে না। তার কারণটা হচ্ছে আমি সবসময় চেয়েছি একটা কোয়ালিটি অডিয়েন্স, কেমন? তো আপনারা প্রত্যেকেই সেই কোয়ালিটি অডিয়েন্স আমার সামনে আছেন, তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। এবং সত্যি বলতে আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, তারা যদি আগের এই ভোট চুরির ভিডিওটা দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনাদের মহামূল্যবান সময় যদি আপনারা এখানে ইনভেস্ট করতে চান, আমি আশা করি আপনাদের সময় খুব একটা এখানে ওয়েস্ট হবে না। তো যাই হোক, আজকের ভিডিওর টপিকে আসি। তো আজকের ভিডিওর টপিক যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা জানেন জানেন যে রিসেন্ট পাস্টে অমিত শাহ, আমাদের অনারেবল হোম মিনিস্টার, তো একটা বিল উনি আমাদের পার্লামেন্টে আনেন। সেই বিলটাতে হচ্ছে গিয়ে যদি কোনো রকম মানে মানে আমাদের প্রাইম মিনিস্টার বলুন, চিফ মিনিস্টার বলুন, বা যে কোনো সেন্ট্রাল মিনিস্টার বলুন বা রাজ্য মিনিস্টার বলুন, তারা যদি কোনো রকম ক্রাইমের জন্য জেল হেফাজতে যায়, তো সেক্ষেত্রে 30 দিনের থেকে যে 31 দিন যদি হেফাজতে থাকে, তো তাদের সেই সাংবিধানিক যে পদটা আছে, কনস্টিটিউশনাল পোস্টটা আছে, সেটা চলে যাবে। এই নিয়ে একটা বিল উনি বানান, যদিও সেটা কোনো আইন হয়নি। তো এটা নিয়ে দু একটা কথা আজকে বলতে চাই। তো প্রথম কথা আমি বলতে চাইছি যে যদি এইটা যদি হয় তাহলে তো গণতন্ত্র বলে তার কিছু থাকবে না, প্রথম কথা। হ্যাঁ, আমাদের রাজ্যে বলুন, তৃণমূল সরকার বলুন, বা অন্যান্য যেগুলো রিজিওনাল পার্টি আছে, তাদের এগেনস্টে প্রচুর কারাপশনের কেস আছে, এবং কারাপশনের মানে এটা কোনো মন গড়া কেস না, এটা প্রমাণিত কেস। কিন্তু তার জন্য যেটা আমাদের মানে মেন যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স। এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কী চাইছে, আমার যেটা মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে 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 রাজ্যগুলোতে মানে আমাদের ক্ষমতার আসার চান্স কম, বা যেখানে আমরা ক্ষমতায় আসতে পারছি না, সেখানে একটা প্রথম জিনিস হয় সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করে দেওয়া, 356। কিন্তু সেটা করাটা পসিবল না। তো এইটা যদি হয় যে একটা গভর্নরের সাইন দিয়ে যদি সেই রাজ্যের চিফ মিনিস্টার বলুন বা কোনো মন্ত্রীকে যদি তুলে নেওয়া যায় বা তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া যায়, তো সেই রাজ্যের সরকারকে ভেঙে দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো এই জিনিসটা আস্তে আস্তে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে, ত্রিস্তরীয়, আমাদের তো গণতন্ত্রের একটা ত্রিস্তরীয় স্ট্রাকচার আছে, ফেডারেল স্ট্রাকচারটা ভেঙে দিয়ে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা কিন্তু আমাদের চলছে। কিন্তু তো আমাদের কমন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে কিন্তু ভালো রকমভাবে কিন্তু কনসিয়াস থাকতে হবে যে সরকার আমাদের থেকে কী চাইছে। অবশ্যই কোনো কারাপশনের এগেনস্টে, কোনো খারাপ জিনিসের এগেনস্টে যে কোনো বিল, যে কোনো স্টেপ সবসময় গ্রহণযোগ্যতা পাবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি এইভাবেই যদি কারো কোনো মানে পার্টির মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা সেই পার্টির মানে আমার সেন্ট্রাল গভর্নমেন্টকে সাপোর্ট করছে না, ক্ষমতায় আসতে পারছি না, বা যদি এটা করে, তাহলে কিন্তু আস্তে আস্তে ফ্যাসিস্ট সরকারের দিকে চলে যাবো। যে তা তো কেউ আর কোনোদিনও বিপ্লবী হবে না, কোনোদিনও গণতন্ত্রের জন্য কোনো রেভলিউশনই হবে না, কিচ্ছু হবে না। তাহলে তো সেই ব্রিটিশ সরকার যেমন করে করেছিল, ব্রিটিশ সরকার যেভাবে আমাদের বিপ্লবীদেরকে আটকে দমিয়ে রাখতো, তো সেরকমই চলতে থাকবে। তো এটা কখনোই কাম্য না। তো আপনারা এই বিষয়ে কী ভাবছেন বা কী মানে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, বলতে পারেন। আর আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ।